সালামু আলাইকুম। আসুন পুরুষ মানুষের গল্প শুনি। যে পুরুষ আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই কিংবা আপনার প্রিয়জন। আজ গল্প শোনাতে চাই সেই পুরুষের, যে পুরুষ ফুলে ফুলে রাঙিয়ে দিয়েছিল আপনার জীবন কিংবা বসন্তের রঙিন সময়গুলো। গল্প শোনাতে চাই সেই পুরুষের, যে আপনার জীবনে বাবার ছায়া হয়ে দাঁড়িয়েছিল, আপনার অভিভাবকত্ব গ্রহণ করেছিল, বা পৃথিবীর সব মোহ বলে নিজেকে সঁপে দিয়েছিল আপনার বাহুডোরে। কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রেন্ডিং প্রশ্ন ছিল, পুরুষ মানুষ কিসে আটকায়। বহুমতে বহুবীরে আপনি হয়তো বলেছিলেন, পুরুষ মানুষ আটকায় নারীর লাল পাড়ের শাড়িতে, বেনি করা চুলে, বাহারি কুপায়, মায়াবী চোখ কিংবা মিষ্টি মধুর হাসিতে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি কি কখনো দেখেছেন নারীর ছলনায় একজন পুরুষের সমগ্র জীবন আটকে যেতে? সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে একজন পুরুষ সমগ্র জীবনের ছাওয়া পাওয়া বা নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে? সংসার নামক এক পাহাড় সম বোঝা টানতে গিয়ে নিজের জীবনকে জাতাকলে পিষ্ট করতে? আপনি নিশ্চয় জানেন, পুরুষ মানুষ অধিকাংশ সময় সংসারের মার পেশ বুঝে না কিংবা কুটিলতা বুঝে না। পুরুষ বুঝে আপনার প্রয়োজন মেটাতে হবে, পুরুষ বুঝে আপনাকে ভালো রাখতে হবে। আসুন এই কথাগুলোর বাস্তবতা একটি ঘটনার সাথে মিলানোর চেষ্টা করি। 7 মে 2025 সাল, তখন দুপুর 12টা 30 মিনিট। র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলায় পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ হলো। নিজ কক্ষের চেয়ারে বসে রইলেন 37তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা পলাশ সাহা। তবে তিনি আজ নীরব, নিস্তব্ধ এবং ফুলুরে তার দেহ থেকে গড়িয়ে পড়া রক্তের স্রোত। প্রিয় দর্শক, আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দেখা সেই বিভীষিকাময় ভিডিওর কথা চিন্তা করুন। আমি বরঞ্চ তার টেবিলে পড়ে থাকা মৃত্যু পথযাত্রীর জমাটবন্দি খ্যাত সেই চিরকুটটুকু পড়ার চেষ্টা করি। তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে, বাস এতটুকুই। প্রিয় দর্শক, আসুন, অনুসন্ধানের দায়িত্ব প্রশাসনের কাছেই থাকলো। আপাতত দৃষ্টিতে ঘটনার সূত্রপাত কিংবা মূল কারণ আমাদের কাছে সহজেই অনুমেয়। এক জীবনে একজন পুরুষ যখন তার সকল অর্জন বিসর্জন দিয়ে সুখী হতে নাই পারে, তখন তার বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়ে। সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার ক্ষেত্রে হয়তো তাই হয়েছিল। পলাশ সাহার কথাই বলছি। হ্যাঁ, তিনি যেমন মেধাবী ছিলেন তেমন সুদর্শন পুরুষ ছিলেন। জীবনের পড়তে পড়তে সোনালী অর্জন। প্রথমে সাব রেজিস্ট্রার, পরে শিক্ষা ক্যাডার এবং সর্বশেষ জয়েন করেন পুলিশ ক্যাডারে। বর্তমানে সিনিয়র এএসপি হিসাবে চট্টগ্রামে কর্মরত ছিলেন। নিজের নামে ইস্যু করা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে তিনি আত্মহত্যা করলেন। তাই জনমনে প্রশ্ন, কি হবে এই সফলতা দিয়ে? পলাশ সাহার মৃত্যুতে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়। পুরুষ মানুষের সফলতার সংজ্ঞা কি? ভালো চাকরি কিংবা অর্থ কি একজন পুরুষকে সুখী করতে পারে? যাদের জন্য আপনার সকল সুখ বিসর্জন দিলেন, তারা কি শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে? এই অবৈধ সম্পদ কার জন্য অর্জন করলেন? এইসব প্রশ্নের অন্তরালে পথ একটাই, পরিবারকে ভালোবাসুন, সততাই জীবন যাপন করুন। যে পুরুষ মানুষটি আপনার সুখের জন্য বা আপনাদের সুখের জন্য নিজের সকল সুখ ত্যাগ করে, তাকে মূল্যায়ন করুন, তাকে সুখী করার চেষ্টা করুন। কেউ যেন পলাশ সাহার মতো নীরবে নিবৃত্তে নিজেকে শেষ করে না দেয়। কি এমন ক্ষতি হবে যদি নিজের কিছু সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখী করি? পৃথিবীর সকল ছাওয়া পাওয়ার হিসাব বাদ দিয়ে ভালো থাকুক আমাদের প্রিয়জন কিংবা আমাদের পরিবার। ধন্যবাদ সাথে থাকার জন্য।